হাই এভরিওয়ান, দিস ইজ এম খান। আপনারা দেখছেন আপনার সবার প্রিয় চ্যানেল ইংলিশ উইথ এম খান। আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা জানি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের কিন্তু টেন্স জানতে হবে, এটা কম্পালসারি। টেন্স না জানলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না বা গ্রামাটিক্যালি কারেক্ট মোটেও হবে না। যে টেন্স গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, তাদের উপরই কিন্তু আমি একটা একটা করে ভিডিও বানিয়ে দিচ্ছি। সেই ভিডিওগুলো একটা একটা করে আপনারা দেখতে থাকবেন। আমরা যদি ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে চাই বা ইংরেজিতে যদি কথা বলতে চাই, তাহলে কিন্তু আমাদের টেন্স জানতে হবে। এই টেন্স গুলোর মধ্যে কিছু টেন্স রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা জেনে নিই, তাহলে ইংরেজির অনেকটাই আমরা শিখে গেলাম। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যতটা কনফিউশন সৃষ্টি করে বাক্য গঠনের ক্ষেত্রে, অন্যান্য টেন্স এতটা করে না। তাই আপনারা যদি সঠিকভাবে ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজিতে কথা বলতে শুরু করতে চান, তাহলে কিন্তু আপনাকে টেন্স জানতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের এই ভিডিওর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা জেনে নেওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না। কারণ এর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ব্যাখ্যা, প্রতিটা উদাহরণ এবং প্রতিটা সেকেন্ড মিনিট অতীব গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাহলে আজকে শুরু করা যাক আজকের ভিডিও। মন দিয়ে দেখবেন, একদম মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আগামী দিনে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নিয়ে আপনার মনের মধ্যে কোনো কনফিউশন বা ডাউট না থাকে। সমস্ত ডাউট এবং কনফিউশন আপনার মন থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিন্তু আজকেই মিটিয়ে দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে ব্যবহার বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স 4 থেকে 5 ধরনের নিয়মে কিন্তু গঠন করা হয়। প্রথমে যে নিয়মে গঠন করা হয় সেটা হচ্ছে যে অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং বর্তমানে সেই কাজটা কিন্তু চলছে। এই সব ক্ষেত্রে, যেমন এই সব ক্ষেত্রে কিন্তু স্টেট ভার্ব বেশি ব্যবহার হবে। যেমন লিভ, নো, লাইক, এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর বা সিন্স। এটা কিন্তু প্রায় আমাদের বাক্যে ব্যবহার করতে হবে। যেমন আই হ্যাভ লিভড হিয়ার ফর 3 ইয়ার্স। আমি এই বাক্যটাকে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও করতে পারি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, সেটা কিন্তু আপনারা জেনে গেলেন। ক্লিয়ার? পরের নিয়ম আমরা দেখব যে কোনো কাজ রিসেন্টলি শেষ করা হলো, কিন্তু তার রেজাল্টটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। যেমন সি হ্যাজ জাস্ট ওয়াশড হার হেয়ার। তার মানে কি, সে তার চুলটা ধুয়ে ফেলেছে। তার মানে এখন কি করে বুঝতে পারছি, হয় সে গামছা দিয়ে রেখেছে বা টাওয়েল দিয়ে মাথার মধ্যে চুল বেঁধে রেখেছে, বা কিছু একটা দেখে বুঝতে পারছি যে সে তার চুলটা ধুয়ে নিয়েছে। এই ক্ষেত্রে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরের নিয়ম, যে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল বা করা হয়েছিল অনির্দিষ্ট সময়ে, সময়টা উল্লেখ নাই, সময় উল্লেখ করা হয়নি, তবে কাজটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। সময় কেন উল্লেখ করা হয়নি? হয় সময় জানা নেই বা সময়ের গুরুত্ব নেই, কিন্তু কাজটার উপরে জোর দেওয়া হয়েছে। এই ধরনের বাক্য গঠন করতে গেলে আমাদের ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বট আ বাইক। তাহলে এখানে আমি গাড়িটা কিনেছি, বাইকটা কিনেছি, কবে কিনেছি এটা কিন্তু মেনশন নেই, কারণ টাইমেরও গুরুত্ব এখানে নাই। গুরুত্ব কার উপর দিয়ে হয়েছে, কার উপর এমফাসাইজ করা হয়েছে, কার উপরে জোর দেওয়া হয়েছে? অ্যাকশনের উপরে, কেনার উপরে। ক্লিয়ার? হ্যাঁ, এই ধরনের বাক্য এলে আপনি ব্যবহার করবেন কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরের নিয়ম, কোন একটা অ্যাকশন বা কাজ কোন নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে ঘটেছে। ক্লিয়ার? কিন্তু সময়টা শেষ হয়ে যায়নি বা কাজটাও শেষ হয়ে যায়নি, এই ধরনের কাজকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর ক্ষেত্রে যে টাইম এক্সপ্রেশনটা ব্যবহার হবে সেটা হচ্ছে টুডে, দিস মান্থ, দিস উইক, দিস ইয়ার। এই ধরনের কিন্তু টাইম এক্সপ্রেশন কিন্তু আমরা ব্যবহার করব। ক্লিয়ার? যেমন উদাহরণ দিই, সি হ্যাজ টেকেন 15 পিকচার্স টুডে। তারা এখান থেকে কি বুঝতে পারছি যে টুডে অর্থাৎ দিনটা শেষ হয়নি, তার মানে দিন শেষ হয়নি, তার মানে পিকচার আরো তুলতে পারে। এই ধরনের সেন্সে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার আরো একটি নিয়ম রয়েছে, নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখা অত্যন্ত জরুরি, যে কোনো কাজ যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে কোনো একটা পিস অফ নিউজকে অ্যানাউন্স করার জন্য। আর
ওই সেন্টেন্সে আবার কি থাকবে, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট সিম্পলস ব্যবহার করবে ওই অ্যাকশনের ব্যাপারে বেশি ডিটেলস দেওয়ার জন্য। এই রকম সেন্টেন্স যদি আমরা পেয়ে যাই তখন আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন দ্য পুলিশ হ্যাভ ফাইনালি অ্যারেস্টেড দ্য ম্যান হোয়েন হি ওয়াজ ট্রাইং টু লিভ দ্য কান্ট্রি। ক্লিয়ার? এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা 4-5টা নিয়ম জেনে গেলাম। এই নিয়মগুলো হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো অত্যন্ত মনোযোগ সহকারে আপনি দেখবেন, ভালো করে বুঝবেন, দিয়ে দেখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আপনার মাথার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। আপনি কিন্তু আরামসে বাক্য বানাতে পারবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করে। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেশন পেয়ে থাকেন, if you like this video, if you get any new information from this video and you got a bit benefit from it, then subscribe to this channel, click on the bell icon so that you will get intimated immediately after uploading the video. This is very important for you and for your spoken English, and meet you with another video. Till then, thank you very much.